আজকে আমরা 3 থেকে শুরু করব। তো আগের পর্বে আমরা শেষ করছিলাম বর্গ করো সরল করো। তো যারা যারা আগের দুইটা পর্ব দেখো নাই তারা অবশ্যই পর্বগুলো দেখে আসবা। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। 3 নাম্বারটা কি ছিল? ছিল a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 এবং ab সমান সমান 60 হলে a প্লাস b এর মান নির্ণয় করো। a প্লাস b এর কি করো? মান নির্ণয় করো। আমি এটা কি এখানে লিখে রাখছি, দাও লিখে রাখছি। তো আমাদের এটা শিখতে হবে a প্লাস b এর মান নির্ণয় করো। তো এই জন্য আমাদের একটা সূত্র শিখা লাগবে। কি একটা সূত্র শিখছিলাম আমরা, a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মান নির্ণয় সূত্র। এটা কি মান নির্ণয় সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সূত্রটা কি? এটা হচ্ছে 4ab এর সূত্র। এটা কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো দেখো, একটা কথা মনে রাখবা, যদি তোমার বলে প্রশ্ন কোন অঙ্কের মাঝে যদি বলে মান নির্ণয় করো, দেখাও অথবা প্রমাণ করো, এইগুলা থাকলে মনে করবে কিছু একটা দেওয়া আছে। এটা বলছি কি মান নির্ণয় করো, মানে মান কত বাই করো। এতে বাই দেওয়া আছে না, দেখো এ মাইনাস বির মান দেওয়া আছে কত? 4। এ বির মান দেওয়া আছে 60। তো আমরা বলতে পারি দেওয়া আছে, দেওয়া আছে লিখে দিবা। দেওয়া আছে, দেওয়া আছে কি? দেওয়া আছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 4। আবার এ বি সমান সমান কত দেওয়া আছে? 60। এ বি সমান সমান 60। তার মানে মান বের করতে বলছে কার? এ প্লাস বির মান বের করতে বলছে। তাই আমরা ডিরেক্ট সূত্র শিখছি না? সূত্র শিখছি না আমরা? কি সূত্র শিখছি? ওই যেটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। দেখো এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি শিখছিলাম? এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এটা শিখছি না? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab সূত্র শিখছি। এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো আমরা বলতে পারি এ মাইনাস বির মান কত পাইছি? দেখো ওই যে এ মাইনাস বির মান দেওয়া আছে 4। এই জায়গায় কত বসিয়ে দিবা? 4। 4 দিয়ে ব্র্যাকেট স্কয়ার করে দাও, পরে প্লাস 4। এ বির মান কত পাইছো? 60। এই যে 60 লিখে দাও। তো আমরা জানি কি, আমি আগে বলছিলাম 4 এর উপরে স্কয়ার আছে, ঠিক আছে না? তো 4 কয়বার গুণ? 2 বার গুণ। স্কয়ার যেহেতু পাওয়ার আছে 2, তো পাওয়ার যতবার অতবার গুণ। তো 2 এর উপরে 4 এর উপরে স্কয়ার দিলে 4 2 বার গুণ, 4 ছাড়া 16 প্লাস এই যে এখানে আছে 4 ইনটু কত? 60। 60 কত? 60 এর সাথে 4 গুণ করবা, তাহলে কত হবে? 4 শূন্য শূন্য 424 কত হলো? 240। যোগ করলে কত হবে? যোগ করলে কত হবে? 6, হ্যাঁ 6 5 আর 1, হ্যাঁ 256 পাইলাম। কার মান? ওই যে এ প্লাস বি হোল স্কয়ারের মান। কিন্তু আমাদের মান বাই করতে বলছিল কার? এ প্লাস বির মান। তাহলে তো দাও, এখানে স্কয়ারটা যদি আমরা বাদ করি, স্কয়ারটা যদি আমরা বাদ করি তাহলে এই অঙ্ক পাওয়া যায়, আনসার মিলা দেবো। তাহলে আমরা বলতে পারি না, দেখো তো এটা কার মান? এটা হচ্ছে কি এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ারের মান। এটা কার মান? এ প্লাস বি হোল স্কয়ারের মান। এই জন্য আমরা বলতে পারি স্কয়ারটা দৌড়াই দেম। কি আমরা স্কয়ারটা যদি এই পাশে পাঠিয়ে দাও, বুঝি স্কয়ারটা যদি এই স্কয়ারটা যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে রুট হয়ে যায়। স্কয়ার এই পাশে গেলে রুট হয়ে যায়। তাহলে স্কয়ার মনে করে এই পাশে গেছে, তাহলে এই পাশে হলো কি এ প্লাস বি। এ প্লাস বি স্কোয়ার এর পাশে গেলে এগুলো কি? প্লাস মাইনাস রুট ওভার 256। 256 প্লাস মাইনাস রুট ওভার 256। তো 256 উপর রুট করলে কত হবে? 256 উপর রুট করলে 16। 256 উপর রুট করলে কি হবে? 16। যে প্লাস মাইনাস 16। তাহলে এটা কি আনসার? এটা কি আনসার? এটা কার মান পাইলাম? এ প্লাস বির মান। এ প্লাস বির মান কত পাইলাম? প্লাস মাইনাস রুট ওভার 256 রুট করলে কত পাইলাম? 16। এটা আনসার। আবার দেখো ওই যে এ মাইনাস বি সমান সমান 4 দেওয়া ছিল, আবার এ বি সমান সমান কত? 60 দেওয়া আছে, লিখছি। পরে মান বের করতে বলছে কার? এ প্লাস বির মান বের করতে বলছে। এ প্লাস বির মান। তো আমরা কি করছি? যেহেতু দেওয়া আছে দুইটা, তাহলে আমাদের মান বের করতে হবে এ প্লাস বি বির মান। তাহলে আমরা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র জানি। কি জানি? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দাও এ মাইনাস বির মান কত লিখছি? 4। ওই যে প্লাস এই যে 4 ইনটু এ বির মান কত? 60। তো এই দুইটা গুণ করলে পাই কত? 240। আর 4 এর উপর স্কয়ার, 4 দুইবার গুণ, 4 চারা 16। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মান পাইছিলাম কত? 256। কিন্তু আমাদের মান বের করতে বলছিল কার? ওই যে a প্লাস বির মান বের করতে বলছিল। এই জন্য আমরা কি করছি? প্লাস মাইনাসটার ওই পাশে পাঠাই, এই রুটটা আমরা এই পাশে পাঠাচ্ছি, যার কারণে হচ্ছে কি প্লাস মাইনাস রুট ওভার 256। তো 256 রুট করলে কত পাই? প্লাস মাইনাস 16। এটাই কি আনসার? এটাই কি আনসার? তো আমরা যদি আবার পরবর্তীতে আছে কি, দেখো 4 নাম্বার অঙ্কটা আছে। 4 নাম্বার ম্যাথটা কি? 4 নাম্বার ম্যাথটা কি? 4 নাম্বার ম্যাথ আছে কি a প্লাস বি ইজ ইকুয়াল টু 9m এবং কি a b সমান সমান 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করে? a মাইনাস b। ওই যে আগেরটার মতো সূত্র ছিল, ওইটা না? ওইটা। তো এখানে দেওয়া আছে কি? ডিরেক্ট লিখে দাও। দেওয়া আছে কি? দেওয়া আছে, দেওয়া আছে কি? দেওয়া আছে এ প্লাস বির মান। এ প্লাস বি ইজ ইকুয়াল টু 9m দেওয়া আছে। আবার কি দেওয়া আছে? আবার এ বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 18m স্কয়ার। তো আমরা এখন বলছি কি এ মাইনাস বির মান, তো একটা সূত্র জানি। আমরা কি সূত্র জানি? ডিরেক্ট সূত্র লিখতেছি অঙ্কর মাঝে, দেখো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। সূত্র হচ্ছে এটা। এটা এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। সূত্র হচ্ছে এটা। তো এখন লিখো এ প্লাস বি, এ প্লাস বির মান কত পাইছো তুমি? ওই যে 9m। তো লিখে দাও 9m হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এ বির মান কত পাইছো তুমি? এই যে 18। 18 18m স্কয়ার বসায় দাও। তো এখন গুণ করো 9 এর উপর স্কয়ার, তাহলে 9 কয়বার গুণ? 2 বার গুণ, তাহলে 9 নং 81। যে 9 নং 81, তাহলে m এর উপর স্কয়ার দিলে m স্কয়ার। তাহলে আমরা জানি এই পাওয়ারটা একবার এটার উপর গুণ আছে আর একবার এটার উপর গুণ, দুইবার গুণ করলাম, হলো কত? 9 নং 81 m স্কয়ার মাইনাস এই যে এটা গুণ করো কত? 4 8 নং কত? 72। 72 আর m স্কয়ার
তো 81 এম স্কোয়ার চেয়ে মাইনাসের যদি 72 এম স্কোয়ার বাদ দাও তাহলে কত পাইবা তুমি? পাইবা 9 এম স্কোয়ার। কত পাইবা? 9 এম স্কোয়ার। তো আমি বলছিলাম কি মান বাইর করতে বলছিল এ মাইনাস বির মান, এ মাইনাস বির মান, কিন্তু এখানে আছে কি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, যে এই জন্য স্কোয়ার রাখা যাবে না, যেহেতু মান বাইর করতে বলছে এ মাইনাস বির মান, এই জন্য স্কোয়ারটা আমরা কি করবো এই পাশে পাঠিয়ে দিব। তো এই জন্য আমরা বলতে পারি এটা কার মান? এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার মান পাইছিলাম না, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 9 এম স্কোয়ার। স্কোয়ার এই পাশে রাখা যাবে না, স্কোয়ারটা এই পাশে পাঠিয়ে দাও, স্কোয়ারটা এই পাশে পাঠিয়ে দাও। স্কোয়ারের পাশে পাঠিয়ে দিলে এই পাশে থাকছে কি a মাইনাস বি ইজ ইকুয়াল টু স্কোয়ারের পাশে গেলে ওই যে আগের অঙ্কের মধ্যে বলছিলাম প্লাস মাইনাস রুট ওভার কত 9 এম স্কোয়ার, 9 এম স্কোয়ার, 9 এম স্কোয়ার। তো এখানে দেখো এই যে রুট স্কোয়ারে কাটলে কত প্লাস মাইনাসে রুট স্কোয়ারে কাটা আমরা জানি, আর 9 এর স্কোয়ার করলে কত হবে 3, আর এই যে এম, 3 এম আনসার, 3 এম আনসার। ওকে, আশা করি বুঝছো। সূত্র কিন্তু আগেরটাই, খালি একটা হচ্ছে প্লাসের সূত্র, একটা কি মাইনাসের সূত্র, ওটা আবার দেখো, যারা প্রয়োজন আছে স্ক্রিনশট নিয়ে নাও, সমস্যা নেই। তো এখন প্রমাণ 5 নাম্বারটা দেখো তোমাদের সুবিধার জন্য, যেহেতু ভিডিওটা যেন লং না হয় এই জন্য আমি কি করছি অঙ্কগুলো আগে লিখে রাখছি, যেহেতু সুবিধার জন্য। আর আমি আগের দেখো একটা বই পাই নাই, কোথাও একটা বই সংরক্ষণ করতে পারি নাই, যেহেতু একটু বাসায় আছি, কোথাও বের হওয়া হয় না, এই জন্য আমি কি করছি আগের যে বই ছিল আমার, যেহেতু আর 7 বছর আগে ক্লাস যখন শেষ করছি, ওই যে ওই বইটা দিয়ে আমি তোমাদেরকে ম্যাথ করাইতেছি। দেখো যখন আমি পড়ছিলাম এই বই দিয়ে আমি পড়ছিলাম। আচ্ছা ওইদিকে কথা না, যে দেখো 6 নাম্বারটা আছে কি, আছে এ এক্স আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর ইজ ইকুয়াল টু কত 324। দেখো এখানে বললে আছে প্রমাণ করতে, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, যেহেতু বলে কোন অঙ্কের মাঝে যদি বলে মান নির্ণয় করো, প্রমাণ করো, দেখাও, যে তাহলে কিছু একটা দেওয়া থাকে, বা এই যে দেখো এটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে, আর তোমার প্রমাণ করতে বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান সমান 322। মানে কি করছে, এটার আনসার দেওয়া আছে, বলেছি কি এটা সমান সমান এটা হবে, এটা সমান সমান এটা হবে, প্রমাণ করতে হবে, আমরা প্রমাণ করি। তো কোন অঙ্কের মাঝে 4 আছে, তার মানে আমরা যেটা দুইবার স্কোয়ার করি, কোন এই সংখ্যাটা যদি আমরা দুইবারই করি, এই দেওয়া আছে যেটা এটা যদি দুইবার বর্গ করি তাহলে 4 পাইম, আর একবার বর্গ করলে 2 পাইম। তো আমরা দিই, দেওয়া আছে কি এটা লিখা দাও, সোজা সোজা মতো ডিটেক্ট করবা, দেওয়া আছে ডিরেক্ট লিখা দিবা, দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু 4, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে। তো আমরা এটা কি করাম, ডিরেক্ট বর্গ করে দিই, কি করাম ডিরেক্ট বর্গ। আমরা জানো তো বর্গ কোনো সময় এক পক্ষে হয় না, কি হয় না, বর্গ এক পক্ষে হয় না, এদিক দিয়ে বর্গ করলে এদিকে কি করতে হবে, বর্গ করতে হবে। তো এখানে লিখে দিবা বর্গ করে, উভয় পক্ষে বর্গ করছি, কি করছি উভয় পক্ষে বর্গ করছি। তো বর্গ নির্ণয়ের সূত্র আমরা 1 নাম্বার টাইপে শিখাইছিলাম, যেহেতু এখানে চিহ্ন মাইনাস, মাইনাসের সূত্র, কার সূত্র, মাইনাসের সূত্র, এক্স কে ধরলাম আমরা ওয়ান বাই এক্স কে ধরলাম কি বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি ছিল, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এক্স স্কয়ার বলতে এ স্কয়ার বলতে কি শিখছি এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার মাইনাস টু, এক্স স্কয়ার মাইনাস টু, এ বলতে শিখলাম এক্স, বি বলতে কত ওয়ান বাই এক্স, পরে কি ছিল প্লাস বি স্কোয়ার বলতে ওয়ান বাই এক্স, এই যে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এর উপর স্কোয়ার করলে কতবার গুণ, 4 এর উপর স্কোয়ার করলে 4, 4 দুইবার গুণ, 4 এর উপর স্কোয়ার করলে কত হবে 4 দুইবার গুণ, তাহলে 4 চারা 16, 4 চারা 16, 4 চারা 16, আর একটু পাওয়ারটা বাড়ালে 4 চারা 16, যে 4 চারা 16 হয়, দেখো এখানে এক্স এর উপরে কি হবে তাহলে স্কোয়ার, এক্স এর উপরে কি হবে ওই যে স্কোয়ার মাইনাস, দেখো এই যে 2x1 এই তিনটা রাশি কিন্তু উপরে, আর নিচে আছে শুধু x, তো নিচের x এর উপরে x কি কাটা, নিচের x উপরে x কি কাটা, চলো যেহেতু সেম উপরে নিচে কি হয়ে যায় ভাগ করলে কাটা হয়ে যায়, এই দুইটা একের সাথে গুণ করলে কি হতে হবে 2 হবে, আর এখানে প্লাস 1 এর উপর স্কোয়ার করলে কত হবে 1 হবে, আর x এর উপর স্কোয়ার করলে কি হবে x স্কোয়ার, ওই দিকটা কত ছিল 16 ছিল, লিখা দাও 16। আমরা দাও, তো আমরা এটা সুবিধার্থে কি করাম, ওই যে এই মানে চলকগুলো একসাথে রাখলাম আর সংখ্যাগুলো একসাথে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তাই দাও এখানে আছে কি প্রথমত আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটার সামনে কি প্লাস, এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকে ছিল কত 16, ওই যে -2 ছিল, -2, 2 এর সামনে কি মাইনাস, -2 এর পাশে গেলে হয়ে যাবো কি প্লাস, এই যে +2, -2 এর পাশে গেলে হয়ে যায় কি +2, তাহলে এদিকে পাইলাম কি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাইলাম 16, আর 2 যোগ করলে পাইলাম কত 18, এই যে 18। যেহেতু যেহেতু প্রমাণে বলছিল এক্স এর উপরে 4, প্রমাণে বলছি কি এক্স এর উপরে 4 আসবে, প্রমাণে বলছি এক্স এর উপরে 4 আসবে, এই জন্য আমরা কি করছি এক্স এর উপরে 4 আনতে হবে, এই জন্য আমরা একবার স্কোয়ার করে পাইছিলাম কত এক্স এর উপরে 2 আনছি, তখন যদি এটা পুনরায় আবার বর্গ করি, এই পুনরায় যদি আবার বর্গ করি তাহলে কি হবে, আবার কি হবে এর উপরে 4 আসবে, তোমরা বলতে পারো না যে আবার সুতরাং করো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা কি করলাম আবার বর্গ করলাম। তা আমরা জানি কি আগেই বলছিলাম বর্গ করলে এক পক্ষে বর্গ হয় না, উভয় পক্ষে বর্গ করতে হয়, তাহলে এটা লিখবো পুনরায় আবার বর্গ করছি, যেহেতু আবার বর্গ করলাম এই জন্য পুনরায় আবার বর্গ করছি, একটু বাংলা কথা লেখা দিলে ভালো, না লিখলেও সমস্যা নাই, বর্গ করি তো বুঝবে স্যারেরা, তাও আবার সুন্দর করে
লিখে দিবা, আমার হাতের লেখা তো সুন্দর না, যার কারণে এইভাবে লিখা। তো দেখো আমরা কি পেলাম, এক্স স্কোয়ারে পেলাম কি এ, আর ওয়ান বাই এক্স স্কোয়ারে পেলাম কি বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আগেরটা ফেলাইছিলাম মাইনাসেরটা, এখন ফেলাম কারটা প্লাসেরটা, আগেরটা ফেলাইছিলাম মাইনাসেরটা, এখন ফেলাম প্লাসেরটা। তাহলে এক্স স্কোয়ারে দিলাম এ, আর ওয়ান বাই এক্স স্কোয়ারে দিলাম কি বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে কি শিখলাম আমরা, ওই যে এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার দিলাম, এ স্কোয়ার প্লাস সূত্রে টু, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে যে ওয়ান বাই এক্স স্কোয়ার, বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে ওয়ান বাই এক্স। আশা করি এখন তোমরা সব বুঝজানির কথা, বুঝানোর কথা, কারণ আমি সবগুলো আগে বুঝাই দিছি, কোনটা এক কোনটা বি ধরতে হয়, কোনটা কোথায় বসে ধর, সবগুলো বুঝাই দিছি। তাহলে 18 পেজ স্কোয়ার করলে 18 কয়বার গুণ, দুইবার গুণ। 18 পেজ স্কোয়ার করে দেখবা, যারা ফোন নাই, যারা ক্যালকুলেটর আছে কি করবা, ক্যালকুলেটর 18 দুইবার গুণ করবা, অথবা হাতে দুইবার গুণ করবা, গুণ করে পাবে কত, 324 পাইবা। 18 পেজ স্কোয়ার করলে কত হয়, 324, 18 দুইবার গুণ করে। তো দেখো এক্স এর উপরে পাওয়ার ছিল 2 আর সবটার পাওয়ার আছে 2, তাহলে এই দুইটা পাওয়ারে কি হইব, গুণ হয়ে যাবে। তাহলে এক্স, এক্স লিখলাম চলক, আর যে 2 দুগুণে 4, এই যে প্লাস। আমি বলছিলাম এই শব্দগুলো যে 1 এক্স স্কোয়ার আর 2 এটা কই উপরের রাশি, উপরের এক্স আর নিচের এক্স কি কাটা, যে দুইটা একের সাথে গুণ করলে 2 ওকে 2, পরে প্লাস এই যে উপরে একের সাথে স্কোয়ার করলে কত হবে, 1 হবে, আর এই যে এক্স এর সাথে পাওয়ার আছে 2 আর এই পাওয়ার দুইটা গুণ হবে, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 হবে, ইজ ইকুয়াল টু কত, 324, 324 পাইছিলাম ওই দিক দিয়ে, 324 লিখে দিবা। তো এখানে পাইলাম কত, এই যে এক্স টু দি পাওয়ার 4। আমি বলছিলাম কি এখন চলকগুলো একসাথে রাখবা, সংখ্যাগুলো একসাথে পাঠিয়ে দিবা। তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর দিক দিয়ে আছে কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4। তো ওই দিক দিয়ে কত ছিল, 324। প্লাস এই পাশে থাকলে এই পাশে গেলে মাইনাস হয়ে যা, আবার গুণ যদি এই পাশে থাকে ওই পাশে গেলে ভাগ হয়ে যা। আমি বলতেছি এটা, এইগুলা কাজে লাগবে পরবর্তী ম্যাথে। দেখো তো এই দিক দিয়ে ছিল কত, প্লাস টু, এই পাশে গেলে হয়ে গেল কি মাইনাস টু, এই পাশে ছিল প্লাস টু, এই পাশে হয়ে গেল কি মাইনাস টু। তো এখানে পাইলাম কত আমরা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত, 324 থেকে 2 বাদ দিলে পাইবো কত, 322, 322। এটাই কিন্তু প্রমাণ হয়ে গেছে, এটাই কি প্রুফড হয়ে গেছে। দেখো তো প্রমাণে বলছিল কত, প্রমাণে বলছিল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322। দেখো তো প্রমাণে মিলছে নাকি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত, 322। আশা করি অঙ্কটা বুঝছো, এটা খালি দুইবার বর্গ করছি, দুইবার কি করছি, বর্গ করছি, দুইবার বর্গ কইরা অঙ্ক করছি। একবার বর্গ করবা ওই যে a প্লাস b হোল স্কয়ার সূত্র ফলাইবা, আর একবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফলাইলে কি অঙ্ক শেষ, অঙ্ক শেষ। তো দেখো 5 নাম্বারটা আশা করি বুঝছো। এখন দেখো 6 নাম্বারটা করে দিই। 6 নাম্বারে কি আছে, 6 নাম্বারে দেখো কি আছে, 6 নম্বরে আছে কি 2x প্লাস 2 বাই x ইজ ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান নির্ণয় করো। এই যে মান নির্ণয়, তো মান নির্ণয় মানে কি, আমাদের কি করা থাকবে, কিছু একটা দেওয়া থাকবে। মান নির্ণয় করা মানে কিছু একটা দেওয়া থাকবে, তো দেওয়া আছে কি 2x প্লাস 1 বাই 2 বাই x ইজ ইকুয়াল টু 3। তো এমন ভাবে প্রমাণ করতে হবে যে x এর উপর 2 থাকবে, আবার এটার উপরে কি থাকবে 1 থাকবে উপরে, আর এখানে x স্কয়ার থাকবে। তাহলে কোনো একটা আমরা বাইর করতে হবে কি, x এর উপর 2 আনা লাগবে, আবার 1 এর 1 বাই কি x এর উপর 2 আনা লাগবে, তাহলে এটার একটা মান পাই। তো দেখো ঠিক আছে না, বললা যেটা দেওয়া আছে লিখে দিবা, দেওয়া আছে যেটা, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে, দেওয়া আছে কি যে 2x, 2x প্লাস 2 বাই x ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে, এটা দেওয়া আছে না। আর এটাতে প্রমাণ মান বের করতে বলছে কার, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান বের করতে বলছে, এটার মান বের করতে বলছে, ঠিক আছে না। তো দেখো, দেখো তুমি একটা চিন্তা করো তো ভাই, এখানে 2x আছে, এখানে 2 বাই x আছে, কমন নেওয়া লাগবে। কমন নেওয়া মানে কি, উভয় পক্ষ, মানে এখান থেকে যা কমন নিবা এখান থেকেও তা কমন নিতে হবে, তাহলেই কমন যাবে। দেখো এখানে 2x আছে, এখানে 2 আছে, ঠিক না। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। কি কমন নিতে পারি, কমন নেওয়া মানে কি ভাগ, এটা মনে রাখবা। এখান থেকে 2 কমন নিলে এখানে থাকবো কি, এখানে x, ওই যে প্লাস, এখান থেকে 2 নিছিলাম, তো এখানে রইলো কত, উপরে 1 আর নিচের x ই থাকবে, ওই দিক দিয়ে কত 3, ওই দিক দিয়ে কত 3, ওই দিক দিয়ে কত 3। তো বুঝছো, আশা করি বোঝার এই কথা। এখানে 2x ছিল, এখানে 2 বাই x ছিল, এখান থেকে উভয় পক্ষ থেকে আমরা কি কমন নিছি, 2 কমন নিছি। 2 কমন নিলে এখান থেকে 2 কমন নিলে থাকতেছে এখানে x, ওই যে প্লাস, এখান থেকে 2 নিলাম, রইল কত 1, 2 নিলে কি 1 থাকে না, হ্যাঁ 1 থাকে, তাহলে এই দেখো কত আবার 3। তাহলে দেখো ওই যে প্রমাণের মধ্যে এখন কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তাহলে এই দাও 2 টা এই পাশে কি আকারে, ইনটু আকারে, 2 এই পাশে কি আকারে, ইনটু আকারে, 2 টা এই পাশে কি আকারে আছে, ইনটু আকারে আছে। তাহলে আমরা ওইটা ওই পাশে পাঠায় দাও, ওইটা কি করো, ওই পাশে পাঠায় দাও। ওই পাশে আমি বলছিলাম কি ইনটু এই পাশে গেলে ভাগ হয়ে যা, অথবা ভাগ এই পাশে গেলে গুণ হয়ে যা, আর যোগ এই পাশে গেলে কি হয়ে যাবো, বিগ হয়ে যাবো, বিগ এই পাশে আসলে যোগ হয়ে যাবো। এটা মনে রাখবা, বাংলা কথায় বলছি, সবটা বাংলাতেই বলছি। তো 2 এই পাশে কি আকারে, গুণ আকারে, ওই পাশে পাঠায় দাও, তাহলে ভাগ। তো 2 এই পাশে মনে করো চলে গেছে, তাহলে এদের হইতাছে কি x প্লাস 1 বাই x, x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু কত, দেখো এদিকটা আগে ছিল কত 3, যে 3 লিখে দিবা। 2 পাশে ইনটু ছিল, ওই পাশে হয়ে গেল কি ভাগ, ভাগ আকারে হয়ে গেছে।
যেহেতু প্রমাণে বলছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান, তাহলে এই যে চলো একটা পাওয়া গেছে না, একটা কাজের মতো পাওয়া গেছে না। আর এটা যে বর্গ করো, উভয় পক্ষে বর্গ করলে এটা মান পাওয়া যেত না, স্কোয়ার আসবে, একবার বর্গ করলে তো স্কোয়ার আসে, হ্যাঁ, তাহলে এটা বর্গ করো, তো এখানে বর্গ করে দাও, এই যে বর্গ করলাম, এটা কি করছি, এখানে বর্গ করতেছি, উভয় পক্ষে বর্গ করছি, আর বর্গ সবসময় দুই পক্ষেই করতে হয়, আমি বলছি বর্গ সবসময় দুই পক্ষে করতে হয়। এই দেখো, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের, এই যে এটা যদি ধর, এটা যদি বি ধর ভাই, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল, এই যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, দেখছো ভাই, এই যে অঙ্ক সূত্রগুলো প্রথমে বলছিলাম এই যে সার নাই, ওগুলো আছে, এই বইয়ের অঙ্ক ম্যাথ করতে গেলে এগুলো লাগেই, দেখো। তাহলে এখানে আছে আবার সৃজনশীলের কাজে, সৃজনশীলের ক্ষেত্রে এত বেশি কাজে লাগে না, তাও আবার বেশি ক্ষেত্রে লাগে, বেশিরভাগ কিউব দিয়ে আছে, কাজে লাগবে, প্রচুর ক্ষেত্রে কাজে লাগবে, দেখো। তো এখানে আছে তো মান নির্ণয় করতে গেলে মান নির্ণয় কাজে লাগে, দেখো। এখানে আছে কি এক্স রে দিলাম এ, ওয়ান বাই এক্স রে দিলাম বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল, এ স্কোয়ার, এ বলতে এক্স, তাহলে স্কোয়ার দিলাম এ স্কোয়ার প্লাস টু, এ বলতে কি এক্স, বি বলতে ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার বলতে ওয়ান বাই এক্স, ইজ ইকুয়াল টু তিনের উপর স্কোয়ার করো, তাই তিনটা একবার স্কোয়ার করতে হবে, স্কোয়ারের সাথে গুণ, স্কোয়ারটা তিনের সাথে গুণ, আবার স্কোয়ারটা কি দুইয়ের সাথে গুণ, তিনের উপর স্কোয়ার করলে তিন তিনবার গুণ, তাহলে তিন, সরি, তিন দুইবার গুণ, তিন তিরিকে নয়, আবার স্কোয়ারটা যদি দুইয়ের সাথে করতে দুই দুগুণে চার, চার এই দুই কতবার গুণ, দুইবার গুণ, তাই দুই দুগুণে চার, আবার স্কোয়ার এই তিনটা কয়বার গুণ, স্কোয়ার যেহেতু দুই, পাওয়ার আছে দুই, তাহলে দুইবার গুণ, তিন তিরিকে নয়, তাহলে দেখো এক্স এর উপরে কি হবে, স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার, যে প্লাস উপরে এক্স নিচে এক্স কাটা, এই দুই ওকে দুই, পরে প্লাস, এই যে ওয়ান এর উপরে স্কোয়ার করলে কি হবে, ওয়ান হবে, আর এক্স এর উপরে স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার হবে। ওই দিক দেখো তো নাইন বাই ফোর, নাইন বাই ফোর ছিল, হ্যাঁ লিখে দিলাম। দেখো এখানে আমি বলছিলাম কি এখন চলকগুলো একসাথে রাখবা, সংখ্যাগুলো একসাথে, চলকগুলো এই পাশে রাখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওই যেটা আসবে সামনে, তো ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই কি এক্স স্কোয়ার, তাহলে ওই দিক দিয়ে ছিল কত, নাইন বাই ফোর, হয়ে যে প্লাস টু, এটা কি প্লাস টু এর পাশে গেছে, হয়ে গেল কি মাইনাস টু, প্লাস টু এর পাশে হয়ে গেল কি মাইনাস টু, তো দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ার, এই একের নিচে দুইয়ের নিচে মনে মনে ওয়ান আছে, দুইয়ের নিচে মনে মনে কি আছে, ওই যে এটার ফোর হচ্ছে কি হর, আর দুইয়ের নিচে ওয়ানটাও কি ফোর হর, দুইয়ের নিচে যে ওয়ান আছে এটা হর, এই দুইটা হরের লসাগু কত নিবা, ফোর, হর হরের লসাগু নিবা, এই যে এটা কি হর আর এটা হর, এই হর দ্বারা হরের ভাগ করবা, আর ভাগ করে লবের সাথে কি করবা, গুণ করবা, তাহলে ফোর দ্বারা ফোরে ভাগ করলে এক, এক দিয়ে যদি আমরা নয়ের গুণ করি, নয় ওকে নয়, পরে যেখানে এই এখানে যে চিহ্ন থাকবে এই চিহ্ন বসাইবা, মাইনাস থাকবে মাইনাস, একের সাথে যদি চার গুণ করো, ভাগ করো, তাহলে চার ওকে চার, আর যদি দুইয়ের সাথে গুণ দাও তাহলে কত হবে, চার দুগুণে আট হবে, চার, তার চেয়ে ভালো হয় কি এবার ডিরেক্ট গুণ করে দিবা, চার দুগুণে আট, আর সহজের ক্ষেত্রে, আর নয়তো লসাগু করে নিবা। তো দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, নয়, নাইন থেকে আট গেলে থাকবে কত, এইট গেলে থাকে ওয়ান, আর এই ফোর, তাহলে এটাই কি আনসার, এটা কে লেগে আনসার দেওয়া, তো আর কিছু করা যায় না। আমাদের বলছিল কি, বলছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করো, মান বের করো, তো পাইলাম কি, দাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত পাইলাম, ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর, এটা কি, এটা কি আনসার।